ثم لتسألن يومئذ عن النعيم। মহান আল্লাহ জানিয়েছেন, অতঃপর অবশ্যই তোমরা লাতুসআলুন্না জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে ইয়াউমাইদিন সেদিন, আনিন নাঈম নিয়ামত সম্বন্ধে। মাটির তৈরি বাড়িতে শুয়ে আল্লাহর যতটা কৃতজ্ঞতা করা দরকার, পাথর দিয়ে তৈরি করা বাড়িতে শুয়ে আল্লাহর নেয়ামতের, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া দরকার। সাইকেল চালানো অবস্থায় আল্লাহর যতটা প্রশংসা করতাম, গুণগান গাইতাম, যবে থেকে সাইকেল বাদ দিয়ে মোটর সাইকেল হয়েছে, আল্লাহর শুকরিয়া আর কৃতজ্ঞতার পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া দরকার। এক সময় টালির চালের বাড়িতে রাত অতিবাহিত করেছি, এখন টালির চাল লয়, এখন পাকা ছাদ, ছাদের তলায় জীবন অতিবাহিত করছি। আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের পরিমাণ বলুন বাড়ানো না কমানো দরকার? বেড়েছে? বাকি আমি ওই আয়াতে ডিসকাস করতে আজকে বসিনি। ওই যে আয়াত পড়লাম, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আমি ওই আয়াতের ব্যাখ্যা দিতে বসিনি আজকে, দিচ্ছিও না। শুধু কনসেপশনটা দিলাম, ধারণাটা দিলাম। যিনি আল্লাহর যত বেশি নেয়ামত ভোগ করছেন, তার উচিত আল্লাহর তত বেশি কিন্তু নেয়ামতের ভোগ দখলকারী আছে, বাট শুকরিয়া জ্ঞাপন করার মানুষ বরং আগে মানুষ ভালো ছিল। ভালো মাটির বাড়ি যখন ছিল, সেই মাটির বাড়িতে আমাদের দাদা নানারা ছিল অনেক। বলেন এত পাপ ছিল না তার। বলুন ছোট্ট করে যে শুধু মোবাইল দিয়ে এখন যে পাপগুলো হচ্ছে, এই পাপগুলো আমাদের দাদা নানা গা ছিল? যা বলবেন জোর করে বলেন, ছিল? নেই। বর্তমান প্রজন্মের মোবাইল সংক্রান্ত পাপ বিপুল। মোবাইল নামের এক যন্ত্র এদের জাহান্নামে যাবার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। মেয়েরাও তাই, এক শ্রেণীর মা, চাচি, ভাবি, খালামা, ফুম্মা আছে জি, যে মোবাইলে এত আসক্ত, স্বামী কাজ বাজ করে বাড়ি এসে দেখে তখনও রান্না হয়নি। আছে না নেই? কথা বলবেন তো, এত স্লো কেন আপনারা? স্বামী কাজ বাজ করে ক্ষুধার যন্ত্রণায় অস্থির, বাড়ি এসে দেখছে 1:30 বাজে তখনও রান্না হয়নি। মানে ও 12টা পর্যন্ত সিরিয়াল দেখেছে একবার। 2 GB মোবাইলের নেট প্রায় শেষ, ওরা আবার 2 GB ভরে দিলি ভালো হয় না। তো আজকে আবার সেই রাত 12টার সময় কখন দেবেন? তাই এরাম ভাবি, এরাম চাচি খুব আছে, শুকরিয়া জ্ঞাপন নেই। মা ফাতেমার সংসারে যে কষ্ট ছিল,
মা আয়েশার সংসারে যে কষ্ট ছিল, নবীর স্ত্রী দিগের সংসারে যে কষ্ট ছিল, সে কষ্টের কিছুই নেই, অথচ শুকরিয়া আদায় বলে কিচ্ছু নেই। পাল্টা আছে যেটা, সেটা হলো মোবাইলের অপব্যবহার। চলুন ব্যাক করি। মুসা নবী এমনি বলতেছেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি উযকুরু নি'মাতাল্লাহ। হযরত নবী মূসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের মানুষদেরকে, তার গোত্রীয় মানুষদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার গোত্রীয় লোকেরা, উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা করো। আল্লাহর নেয়ামতের স্মরণ করো, আলাইকুম, যা তোমাদের প্রতি প্রদত্ত, মানে মহান আল্লাহ যে নেয়ামতগুলি তোমাদের দিয়েছেন, তোমরা ওই নেয়ামতগুলির কথা স্মরণ করো। আমরা আমাদের প্রতি আল্লাহর অনেক নেয়ামত আছে, অনেক। কতটা আছে আমি এক কথায় বলতে যে এক আয়াত পড়ে বলেছি যে একজন মানুষের জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর নেয়ামতের গণনা করে সে শেষ করতে, হোক সে কোনো ভ্যানওয়ালা, ওই ভ্যানওয়ালাতেও আল্লাহ তাকে যা নেয়ামত দিয়েছেন সেই নেয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আর কোটিপতির পক্ষে তো আরো অসম্ভব। হযরত নবী মূসা আলাইহিস সালাম এরপরই বললেন, শোনো, ইয জাআলা ফীকুম আম্বিয়া। হযরত নবী মূসা আলাইহিস সালাম বললেন, সূরা মায়েদার 21 নম্বর আয়াত। কয় নম্বর? এটা তো একটু মুখস্থ রাখতে হবে, নাহলে কি যে আপনারা ওয়াজ শুনলেন, এইটাই যদি না বলতে পারেন। ইয জাআলা ফীকুম আম্বিয়া, মহান আল্লাহ জানিয়েছেন হযরত নবী মূসা আলাইহিস সালাম যখন বললেন, ও উম্মতেরা, তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নেয়ামতের স্মরণ করো। হযরত নবী মূসার উম্মতরা যেন বললেন, হে আল্লাহর নবী মূসা, কোন নেয়ামতের স্মরণ করব? আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম বললেন, সেই নেয়ামতের কথা স্মরণ করো। ইয জাআলা ফীকুম আম্বিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভিতর থেকেই তো, তোমাদের মধ্য থেকেই তো এই উম্মতের মাঝে হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছেন। আরেকটু মন খুলে বলেন, তোমাদের মধ্য থেকে আল্লাহ এত নবী রাসূলদের পাঠালেন, এটা আল্লাহর নেয়ামত নয়? কিছু আওয়াজ নেই কেন? মূসা নবী বললেন, তোমাদের বংশ থেকে, তোমাদের গোত্র থেকে আল্লাহ হাজার হাজার নবী রাসূল পাঠালেন, এটা আল্লাহর নেয়ামত নয়? নবী পাওয়া, রাসূল পাওয়া, এটা আল্লাহর বিরাট বড় নেয়ামত। হাক্কানি আলেমদের পাওয়া, হাক্কানি আলেমদের মজলিসে বসবার সুযোগ ঘটা, এটাও আল্লাহর নেয়ামত। ওই সুবহানাল্লাহ বললেন, মানে কৃতজ্ঞতা আদায় করার, শুকরিয়া জ্ঞাপন করার ইচ্ছা আপনাদেরও তো নেই। এই যে মুফতি সাহেবের মজলিসে বসে বসে এতক্ষণ আপনারা ওয়াজ শুনলেন, আপনি জানেন যে মুফতি সাহেবের মতো আলেমের মজলিসে, শুধু মুফতি সাহেব বলিনি, বলেছি মুফতি সাহেব বা মুফতি সাহেবদের মতো আলেমদের মজলিসে বসতে পারা, তাদের চেহারার দিকে দেখবার সুযোগ হওয়া, কোরআন হাদিস সম্বলিত তাদের কাছে নসিহত শুনতে পাওয়া, এটা আল্লাহর এক বিরাট বড় নেয়ামত। বিশ্বাস হয় না? আরে হ্যাঁ না, জোর করে বলেন, বিশ্বাস হয় না? গোটা দেশ যখন দাজ্জালে ছেকে গেছে, কিসে ছেকে গেছে? সেই আসলে জেমালের আসবার কথা, দাজ্জাল হয়ে কিয়ামতের নিকটতম সময়ে, সেমাল এখনো বার হয়নি, তার এখনো আল্লাহ
বেঁধে রেখেছেন সামুদ্রিক কোনো এক দ্বীপে, কিন্তু হুজুর নামের কিছু দাজ্জাল ঘুরে বেড়াচ্ছে। শুনছেন নাকি? আলেম নামের বহু দাজ্জাল ঘুরে বেড়াচ্ছে, যারা কোরআনের নামে জালিয়াতি করে, হাদিসের নামে জালিয়াতি করে, কোরআনের নামে মিথ্যা বলে, হাদিসের নামে মিথ্যা বলে, সমাজ কিছু বুঝতে পারে না। আমি এই আয়াত পড়ে যা বলছি, ট্রান্সলেশন ঠিক করছি না ভুল করছি, ব্যাখ্যা বিশ্লেষণে ঠিক আছি না ভুল আছি, এ ধরার কায়দা আপনাদের আছে? আছে? নেই। আমি সন্ধান এই জন্য বলে দিছি, অন্তত কিচ্ছু না বুঝতে পারলো এটা বুঝতে পারবেন যে হুজুর অনুবাদটা ঠিক করেছে। কারণ গুগলে ওর বাংলা পেয়ে যাবেন খুব ইজি। প্লে স্টোর থেকে একটা বাংলায় ট্রান্সলেশন করা কোরআন নিলে সূরা মায়েদার 20, এই যে আয়াতটা পড়ছি এটা 20 নম্বর আয়াত, 20 নম্বর আয়াতটা বার করলেই আপনি দেখতে পাবেন যে রজব আলী সাহেব দক্ষিণ দেবীপুর গ্রামে এসে এই আয়াতের যা ট্রান্সলেশন করেছেন, বাংলা অনুবাদ করেছেন, এটা অন্তত ঠিক করেছেন। তখন একটু বিশ্বাসটা জন্মাবেনি যে অনুবাদ যদি ঠিক থাকে তাহলে সম্ভাবনা আছে ব্যাখ্যা বিশ্লেষণও কি আশ্চর্যের দিন পড়ে গেছে ভাই। ওয়াজ নসিহতের মজলিসে এসে হুজুর আয়াত পড়ে একরকম, অনুবাদ করে আর এক রকম, আর তাফসীর করে আয়াত কোরআনে আছে একরকম, পড়ে আর এক রকম, অনুবাদ আর এক রকম, ব্যাখ্যা, মানে সবগুলো উদর পিণ্ডে উদর ঘাড়ে। নেতার গেঞ্জি পুষার গায়ে, নেতার গেঞ্জি পুষার গায়ে, বোঝে না? কিছু বলে না, বলবেন কি? নেতা, নেতাই আর পচা, এ দুই ভাই, তো একই সঙ্গে বেড়ে উঠতেছে, সাইজ প্রায় একই। এরম অনেক পরিবারে ভাই ভাই আছে যে সাইজ প্রায় একই। নেতাইয়ের জন্য একটা গেঞ্জি এনেছে, সেই গেঞ্জি পরে পচা ঘুরে বেড়াচ্ছে। আমাদের মুরব্বী যারা, আমাদের গ্রামের মুরব্বী যারা, তারা এই কথাটা খুব বলতো নেতার গেঞ্জি পচার গায়ে। গেঞ্জি একজনের, পরিয়ে দিলে আর একজনের। এ তো একদম এভেলেবেল চলছে। অথচ হাদিস বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় রাসূল জানিয়েছেন, কেউ যদি কোরআনের কোন মন গড়া তাফসীর করে, কোরআনের কোন মন গড়া বিশ্লেষণ যদি করে, তার ঠিকানা জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ, জোর করে বলেন। যেই হুজুরে কোরআনের তাফসীর করবেন, মন গড়া তাফসীর করার কারণে সে হুজুরের জায়গা যদি জাহান্নাম হয়, তাহলে ওই হুজুরের ওই মন গড়া তাফসীর শুনে যারা জিন্দাবাদ দেবে, ওতেই যারা সুবহানাল্লাহ বলতে বলতে বাড়ি যাবে, ওদের কন্ডিশন কি? উত্তর দেবেন তো? আর তাতে জিন্দাবাদ দিচ্ছে তো। হাদিসের নামে এমন এমন শব্দ পড়ে, হাদিসের নামে এমন এমন ইবারত পড়ে, তাম দুনিয়ার কোন হাদিসের কিতাবে পাওয়া যায় না। পেতে গেলে হাদিসের কিতাবের বাইরে যেয়ে খুঁজতে হবে। তাও যদি লাখ ভালো হয়, কপাল যদি ভালো হয় মিলবে, নইলে নাও মিলতে
আর তাই তো হবে, হুজুরের নিজ কোম্পানিতে যদি জন্ম হয়, কোন কথার জন্ম যদি হুজুরের নিজ কোম্পানিতে হয় জি, অথচ কোরআন হাদিসের নামে যদি সে চালানো হয়, তাহলে সে কথা তো তামাম দুনিয়ার কোন কেতাবে হাদিস শরীফে আরো রাসূল জানিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। একদিকে রাসূলুল্লাহ যেমন জানিয়েছেন, কেউ যদি কোরআনের নামে মন গড়া তাফসীর করে, যে তাফসীর রাসূল থেকে পাওয়া যায়নি, যে তাফসীর সাহাবীদের থেকে পাওয়া যায়নি, যে তাফসীর দুনিয়া বরেণ্য কোরআন বিশারদদের থেকে পাওয়া যায়, ওই রকম কোন তাফসীর যদি কোন মৌলবীতে করে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তার জায়গা যেমন জাহান্নাম। নবী অন্য হাদিসের বয়ানে বলেন, ও সাহাবীরা, ও উম্মতিরা, মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, কেউ যদি আমি রাসূলুল্লাহ যে কথা বলিনি এরকম কোন কথা বানিয়ে বলার সময় আমার নামে চালিয়ে দেয়, তার জায়গাটাও জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেননি তো? বলে দিতে হবে কেন? আপনারা তো দক্ষিণ দেবীপুরের শ্রোতা, সবাই আওয়াজ দিয়ে বলেন। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, এরা সব দাজ্জাল। এরা কি? যদি বলেন হুজুর এত বড় কথা বললেন, তাহলে আমার কাছে একটা হাদিস শোনেন। আর সে হাদিস তো অনেক লম্বা, আর আজকে ওই লম্বা হাদিস বলবো বলে নিয়ত করেও বসিনি, আমার ইচ্ছাও নেই। আজকে আমি সূরা মায়দার 20, 21, 22, 23, 24, 25 আস্তে 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 মিটার কে ওপরের দিকে উঠবে আর কি। তা এই প্রসঙ্গ এলো বলে শুধু বলে দিচ্ছি, আর বিষয়টা আপনাদেরও শোনা। দাজ্জাল যখন নিকটতম সময়ে, ওই দাজ্জালকে যখন আল্লাহ ছেড়ে দেবেন, ও যখন পৃথিবীতে আসবে, নবীজি বলতেছেন মাহু জান্নাতু ওয়া নারুন, ওই দাজ্জালের সঙ্গে থাকবে জান্নাত এবং জাহান্নাম। জান্নাত এবং কোন দাজ্জাল? সে মাল এখন কোথায় বাঁধা? সমুদ্রের এক দ্বীপে বাঁধা আছে। সময় হলে আল্লাহ ছেড়ে দেবে, এক্ষুনি না জি, সময় হবে তবে আল্লাহ ছাড়বে। অনেকে অনেক রকম কথা, বাংলাদেশ থেকে তো বিভিন্ন কথাবার্তা জন্ম নেয়। কেউ বলতেছে নাকি ইমাম মাহাদির জন্ম হয়ে গেছে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সঠিকটা আল্লাহ ভালো জানে। যাক, আমি ওই নিয়ে চর্চা করতে চাচ্ছি না। তো ওই দাজ্জালের কাছে থাকবে জান্নাত এবং জাহান্নাম। দাজ্জাল মানুষের কাছে এসে বলবে আমাদের রব বল। রব কে? সবাই বলেন রব কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। দাজ্জালকে যে রব বলবে, দাজ্জালটাকে জান্নাতে দেবে। কোথায় দেবে? শেষ করতে দেয় নাকি? দাজ্জাল কোথায় দেবে? ওই যে বলছি, দাজ্জালের কাছে জান্নাত আর দাজ্জালের কাছে জাহান্নাম থাকবে। দাজ্জাল বলবে আমারে যে রব বলবে, আমি তারে কোথায় দেবো? জান্নাত দেব। এরপরে দাজ্জালকে যে রব না বলবে, দাজ্জালটাকে জাহান্নামে দেবে। কোথায় দেবে? এর পরের অংশটা রাসূলুল্লাহ বলছেন। আল্লাহ পাকের নবী বললেন ফাজান্নাতুহু নারুন ওয়া নারুহু জান্নাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়েছেন আসলে দাজ্জালের জান্নাতটাই হলো জাহান্নাম। দাজ্জালের জান্নাতটা আল্লাহর জাহান্নাম।
আর দাজ্জালের জাহান্নামটা আল্লাহর আল্লাহর। স্টেজে উঠে কোন হুজুর যদি কোরআন আর হাদিসের নামে মিথ্যা কথা বলে, জালিয়াতি করে, বানোয়াটি তফসির আর বানোয়াট হাদিস বলে মানুষকে জান্নাতের সন্ধান দেয়, তাহলে হুজুরের এই জান্নাত আসলে কি জান্নাত? কথা কয় না, কি বুঝতে অসুবিধা হচ্ছে? হুজুর তো কোরআন আর হাদিস নিজে নিজে বানিয়ে জনগণকে জান্নাত দেখাচ্ছে। তা এই হুজুরের জান্নাত কি সত্যি সত্যি জান্নাত? না, হুজুরের জান্নাতটা কি? জাহান্নাম। আর হুজুর যেটা কোরআন হাদিস দিয়ে বানিয়ে জাহান্নাম দেখাচ্ছে, কোরআন হাদিস বানিয়ে নিজে নিজে বানিয়ে হুজুর জাহান্নাম দেখাচ্ছে শ্রোতাদের, বাবা এইটা করলি জাহান্নামে যাবা, ওইটা করলি জাহান্নামে যাবা। তো হুজুরের এই জাহান্নামটা কি? আমার কথা বলতে পারিনি, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে ওই দাজ্জালের সাথে এই দাজ্জালের তফাৎটা কি থাকলে? আর যদি তফাৎ থাকে, এরপরে যদি দক্ষিণ দেবীপুরের মানুষদের মনে হয় না তফাৎ আছে, তাহলে আমি তার কাছ থেকে শিখে নেবো, আমার লজ্জা লাগবে না। একটু এগিয়ে এগিয়ে আসবেন। আমি বুঝতে পারছিলাম যে এক সময় একটু আপনাদের এগিয়ে একটু আসবেন, মাঝখানে মাঝখানে একটু একটু ফাঁকা ফাঁকা আছে, আসা যাবে ভাই। যদি আসার ইচ্ছা হয় তো ডু নট ডিলে, দেরি করেন না, সময় লস করেন না। সময়ের বিরাট দাম, তাড়াতাড়ি আসেন, সময়ের বিরাট দাম। বলো, আসেন আসেন, দেরি করলে হবে না, একটু একটু এগিয়ে আসতে হবে। ও শোনেন, আমার এই কথা আমি যাই বলি, এই গল্পের ছলে বলি, গল্পের মেথডে বলি, আর অজ করার মেথডেই বলি, যে মেথডেই বলি, জানবেন যে আমার এই কথাগুলো আপনাদের বেকার যাবে না ইনশাল্লাহ। আবার মাঝখান খালি হয়ে গেছে। না না, কিছু লোক না মজা দেখতেছে। না না, ওই জায়গাগুলো লোক বসেছিল, উঠে তারা সামনের দিকে এসে সেই জায়গাগুলো তো একটু এগিয়ে আসেন না। আরে পিছনে যারা দাঁড়িয়ে আছে আমি ওদেরকে বসতে বলিনি এখনো, আমি বলছি আপনারা অন্তত মজলিসটা একটু গুছিয়ে নেন। সুতরাং মনে রাখুন, এই জাতীয় দাজ্জাল থেকে, বলুন বলুন, হ্যাঁ, এ দাজ্জাল বলো এ সমাজে একদম এভেলেবেল। আমরা ধরলে এদের সুরাত সব আলগা হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদেরকে বুঝবার তৌফিক নসিব করুন, বলুন আমিন। এটা কি এমনি কোন কিসের জমি? আপনার এতটা জায়গা আপনার? জমি কতটা আপনার আছে? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলুন 21 নম্বর আয়াত। কয় নম্বর? হযরত নবী মুসা নবীর উম্মতরা যেন বললেন, হুজুর আমরা আল্লাহর কোন নিয়ামতের কৃতজ্ঞতা করব, কোন নিয়ামতের স্মরণ করব? আল্লাহ পাকের নবী মুসা বললেন, ইদ জাআলা ফীকুম আম্বিয়া, যখন আল্লাহ তোমাদের কাছে, তোমাদের জন্য, তোমাদের বংশ থেকে হাজার হাজার নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। আরেকটু মন খুলে বলেন। তাই আমি বলতে চাচ্ছিলাম যে এত এত দাজ্জালের ভিতর দিয়ে মুফতি সাহেবের মতো মনীষীর মজলিসে বসে কিছু নির্ভেজাল কোরআন এবং হাদিসের বাণী পাওয়াটাও আল্লাহর, বলছিলাম না? তাই তো বোঝাচ্ছিলাম। জি আল্লাহ,
আল্লাহ পাকের নবী মুসা আবার বললেন ওয়াজআলাকুম মুলুকান, শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্ব তুলে দিয়েছেন তোমাদের হাতে। আরেকটু মন খুলে বলেন, কি তুলে দিয়েছেন? এখান থেকে একটা কথা বললে হয়তো আমার উপর রাগ করে বসবেন, এই জন্য বলতে সাহস হচ্ছে না। তো ছোট্ট করে বলবো, যারা জাতির নেতা হয়, যারা সমাজের নেতা হয়, জি, জাতের উপরে আল্লাহ নেতৃত্বের বাটন চাপিয়ে দেয়, ওদের কি করা উচিত বলেন দিন? মুসা নবী শেখাচ্ছেন ওয়াজআলাকুম মুলুকান, আর আল্লাহ তোমাদেরকে সাম্রাজ্যের অধিকারী বানিয়েছেন, তোমাদেরকে দেশের নেতা বানিয়েছেন। তোমরা সেই আল্লাহর কৃতজ্ঞতা করো। তো নেতৃত্বের আসনে বসার পরে চুরি করা দরকার না আল্লাহর কৃতজ্ঞতা করা দরকার? আস্তে বলতেছেন কেন, ভয় লাগছে? আমি মাইকে বলতেছি তাও হ্যাঁ তো বলেন। বলছি যে নেতৃত্বের আসনে বসার পরে কি করা দরকার? আল্লাহর কৃতজ্ঞতা না চুরি করা দরকার? আজকের সমাজে যেটা চলছে সেটা হলো কৃতজ্ঞতাটা নেই, আছে আছে শালা যেটা নেতার আসনে বসে সেটাই চুরি করে, দুধ চারটে বাদে, দুধ চারটে। সবাইকে তো খারাপ বলার অধিকার নেই আমার, আর আমার নলেজে আছে ভাই চুরি করে না এমন নেতাও আমার জানা আছে। কিন্তু এ যেন একটা রেওয়াজ হয়ে গেছে যে নেতার আসনে বসলেই চুরি করে। ভুল বলছি নাকি? মুসা নবী কি বললেন? বললেন তোমাদেরকে আল্লাহ নবী বানিয়েছেন, তার জন্য শুকরিয়া করো। তোমাদেরকে আল্লাহ রাজ্যের রাজ ক্ষমতা দিয়েছেন, তার জন্য কি করো? এরপরে বলতেছেন, যদিও ব্যাখ্যাটা আমি এখানে দেব না, মানে একটু বাদে দেবো, এক্ষুনি না। আল্লাহ পাকের নবী মুসা বললেন ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, শুধু তাই নয় হে আমার গোত্রের মানুষেরা, হে বনি ইসরাইল জাতি, হে আমার কওমের লোকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছেন এই পৃথিবীর কোন গোষ্ঠীকে আল্লাহ তা দেননি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। আর আমি ওই কথাটা ঘুরিয়ে বলছি, হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল জাতিকে যা দিয়েছেন হয়তো তা অন্য কোন জাতিকে দেননি ঠিকই, কিন্তু হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আপনাকে, আপনাদের কাছে, আপনাদের জন্য এমন একজনকে রাসূল করে পাঠিয়েছিলেন যে রাসূল পৃথিবীর অন্য কেউ পায়নি। একটু মন খুলে বলেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আপনাদের উচিত সব চাইতে বেশি কৃতজ্ঞতা করা। যাক, এটা 20 নম্বর আয়াত শেষ। মানে আমি ব্যাখ্যা করলে আমি ক্লিয়ার দিতে পারবো না, মানে লক্ষ্যস্থলে পৌঁছাতে পারবো না। সূরা মায়েদার আয়াত নম্বর 21। সবাই মোটামুটি তৈরি আছেন? ঘুম পাচ্ছে? ঘুম পেলে ভালো হবে না, বলো এবার ভাইটাল পয়েন্ট। 21 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ইয়া কওমি উদখুলুল আরদাল মুকাদ্দাসাতা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ পাক তোমাদেরকে অনেক কিছু দিয়েছেন, অনেক নিয়ামতের হকদার করেছেন। তাই আমি আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বলছি, আল্লাহ আমার প্রতি নির্দেশ দিয়েছেন আর আমি ওই নির্দেশটা তোমাদেরকে দিচ্ছি। উদখুলুল আরদাল মুকাদ্দাসাতা, হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন চলো, আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কোন ভূমিতে? কোন ভূমিতে? ওই পবিত্র ভূমি অন্যেরা দখল করে আছে,
চলো ওদের বিরুদ্ধে লড়াই করে পবিত্র ভূমি ছিনিয়ে নেব। মুসা নবী তখন মিশরে। কোথায়? ফেরাউন তখন ডুবে গেছে। ফেরাউনও শেষ, ফেরাউন বাহিনীও শেষ। চাইলে মুসা নবী এবার মিশরে আনন্দের সাথে দিন যাপন করতে পারতেন, বাট যেই মিশরে ফেরাউনের রাজ ক্ষমতা শেষ হলো, মুসা নবী এতদিন ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে তাকে, তার ভাইকে হযরত হারুন আলাইহিস সালামকে। জি, আল্লাহ বললেন মুসা দেরি করলে হবে না, মিশর ছাড়ো, ফিলিস্তিনে যাও। কোথায় যাও? ফিলিস্তিন ইসরায়েল লড়াই হচ্ছে না? হয় হয়। ব্যাস, আমি ওখান থেকে একটু ধরার জন্যই কোরআনের এই আয়াতটা পড়েছি, উদখুলুল আরদাল মুকাদ্দাসাতা। হে আমার কওমের লোকেরা, হে আমার উম্মতের লোকেরা, চলো। আল্লাহ নির্দেশ দিয়েছেন লড়তে হবে তাদের বিরুদ্ধে যারা অন্যায়ভাবে বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছে। গো, ওরা বার হলো। কারা তখন বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছে? আমালেকা সম্প্রদায়। কারা একটু বলেন দিন? আমালেকা কারা? তারা কারা? আবার তাদের পরিচয় দিতে গেলে অনেক সময় যাবে, আমি অতটা সময় নিচ্ছি না। শুধু এতটুকু মনে রাখুন, তারা তদানীন্তন পৃথিবীর সর্বাপেক্ষা দুর্ধর্ষ জাতি। সেই সময়ের সবচাইতে শক্তিশালী এবং দুর্ধর্ষ জাতি। চেহারা দেখলেই ভয় লাগে, এর বিরুদ্ধে লড়বো। আল্লাহ পাকের নবী মুসা তার উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, কোরআনুল কারীমের 6 পারা সূরা মায়দার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া কওমি উদখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মহান আল্লাহ জানিয়েছেন, মুসা নবী বলেছিলেন, হে আমার উম্মতরা, উদখুলুল আরদাল মুকাদ্দাসাতা, চলো আমরা পবিত্র ভূমিতে প্রবেশ করি এবং আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করি। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যে লড়াইটা আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? গো, ফিলিস্তিন পৃথিবীর এক পবিত্র ভূমি, সেখানে সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলতে পারেন? আমরা পীর সাহেবদের বাড়িতেই খুব মর্যাদা দেই তো? হ্যাঁ না, তাড়াতাড়ি বলেন। দেই তো? দেই। ফিলিস্তিন ওই দেশ যে দেশে আল্লাহ হাজার হাজার নবী রাসূলকে পাঠিয়েছেন। আর একটু মন খুলে, ধৈর্য থাকলে আপনাদেরকে শোনাতাম, বাট আপনাদের কতটা ধৈর্য থাকবে আমি তো জানি না। কই আছে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পড়ুন আল্লাহু আকবার।
মহান আল্লাহ জানিয়েছেন সুবহানাল্লাযী আসরা, পবিত্র সেই আল্লাহ, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিভ্রমণ করিয়েছেন কোন এক রাত্রি বেলায় মিনাল মসজিদিল হারামে, মসজিদে হারাম থেকে, তার মানে কাবা থেকে, ইলাল মসজিদিল আকসা, প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। মাইকলা নেই, এত কষ্ট হচ্ছে ভাষায় বলা যাবে না কেন? ও ভাই একটু দেখো না ভাই, আমি তো টানতেই পাচ্ছি না। মনে হচ্ছে কি বলেন দিন ঘুমিয়ে পড়ি। দক্ষিণ দিকে উত্তরম হয় না তো, হুমকি দিলে হয় নাকি? ওটা কথার ভিতরে নাকি? হ্যাঁ, একটা কথা হলো, একটা দুরূদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা ফর্ম না তো, এবার অনলাইন সিস্টেম, সব অনলাইন। আমি আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে দেবো ওখানে। যাক, এ ততক্ষণে টুকটুক করে শুনি। এই একটা আয়াত পড়ে তাই আওয়াজ হলে হবে না ভাই, একটা আয়াত পড়ে তাই মনে হচ্ছে যেন আমার দম লেগে যাচ্ছে। কি কি বোঝাচ্ছিলাম বলেন তো? পবিত্র সেই সত্তা যিনি তার কোন এক বান্দা, বান্দা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মানে কাবা থেকে পরিভ্রমণ করিয়েছেন কোন এক রাত্রে। আমরা যেন বললাম আল্লাহ কোন পর্যন্ত পরিভ্রমণ করিয়েছেন? মহান আল্লাহ বললেন ইলাল মসজিদিল আকসা, আমি পরিভ্রমণ করিয়েছিলাম মসজিদে আকসা পর্যন্ত, মানে প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আমার এইটা বলার আসলে উদ্দেশ্য ছিল না। মহান আল্লাহ পরেই বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি জানো ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাস কি? আমরা জানো বললাম আল্লাহ না। মহান আল্লাহ বললেন আল্লাযী বারাকনা হাওলাহু, মহান আল্লাহ জানিয়েছেন ফিলিস্তিনের ওই বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মাকদাস, ওই মসজিদে আকসার চতুর্দিকে আমি আল্লাহ বরকত নাযিল করে রেখেছি। কি নাযিল করে? কি নাযিল করে? এই বরকত নাযিলের ব্যাখ্যায় খুব মন দিয়ে শুনতে হবে, নাহলে বলে বোঝা যাবে না। এই বরকত নাযিলের ব্যাখ্যায় তাফসীরকারকরা বিভিন্ন কায়দায় তাফসীর করেছেন, যার প্রথম তাফসীর হলো আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে পৃথিবীর হাজারো নবী রাসূলকে পাঠিয়েছেন। কষ্ট হচ্ছে একটু দেখেন, সাউন্ড টাউন ঠিক আছে? সাউন্ডের প্রবলেম আছে তো বলছি না। তাহলে এই বরকত দানের প্রথম তাফসীর বলুন, হাজারো নবী রাসূলদের ওখানে পাঠিয়েছেন, আর ওখান থেকে আল্লাহ এবার পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠিয়েছেন। আর একটু মন খুলে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে, কোথায়? ও শাম, সিরিয়া, দামেস্ক তখন সব ছিল ফিলিস্তিনের ভিতরে। নবী ইসহাক আলাইহিস সালাম ফিলিস্তিনে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলবেন তো, ইয়াকুব নবী বাস করতেন কেনানে। কোথায়? ওই কেনান ফিলিস্তিনে। ইউসুফ আলাইহিস সালামের জন্মভূমি, পরবর্তীতে তিনি মিশরবাসীর নবী, বাট ইউসুফ আলাইহিস সালামের জন্মভূমি সেটাও ফিলিস্তিনে। পৃথিবীর প্রথম মসজিদ কাবা, প্রথম মসজিদ। এক সাহাবী জিজ্ঞেস করলেন আইয়ু মসজিদিন উদিয়া আউয়াল,
বললেন হুজুর, রাসূলকে জিজ্ঞেস করলেন এক সাহাবী, পৃথিবীর কোন মসজিদ প্রথম তৈরি হয়েছিল? নবীজি বললেন কাল আল মসজিদুল হারাম। আর একটু, কাবা শরীফকে কোরআনের ভাষায় বলা হয় মসজিদুল হারাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের নবীর ওই সাহাবী আবার রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, পৃথিবীর প্রথম মসজিদ কাবা বুঝলাম, হুজুর পৃথিবীর দ্বিতীয় মসজিদ কোনটা? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী সাহাবী বললেন, হুজুর সুম্মা আইয়ুন, এরপরে পৃথিবীর কোন মসজিদ তৈরি হয়? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী বললেন, এরপরে পৃথিবীর যে মসজিদটা তৈরি হয় ও মসজিদটার নাম মসজিদুল আকসা। কোথায় সে? কোথায় সে? ইউনূস আলাইহিস সালামের নামটা শুনেছেন? জোর করে বলেন, শুনতেছেন? মাছের পেটে যায় না? আল্লাহর কুদরতের খেলা বোঝাও খুব দায়। ইউনূস নবী মাছটাকে গিলে ফেলেছে, তখন তিনি কোরআন বলছে, পড়ে দেখবেন, ওয়ানাদা ফিজ যুলুমাত। আলেম হাফেজ যারা আছে তারা তো বুঝবেই, যুলুমাত বহু বচন, মানে অনেকগুলি অন্ধকারের ভিতরে ইউনূস নবী। এক রাতের অন্ধকার, দুই পানির অন্ধকার, তিন মাছের পেটের অন্ধকার, কমপক্ষে তিন অন্ধকারের ভিতরে নবী ইউনূস তখন। আর মাছ ইউনূস নবীকে গিলেই পানির তলায় চলে যাচ্ছে, অতল তলে পৌঁছে গেছে। ওখান থেকে তাসবিহ পড়ার আওয়াজ পাচ্ছে ইউনূস নবী মাছের পেটের ভিতর থেকে, কে যেন একটা তাসবিহ পড়ছে। সবাই তাসবিহ পড়ে, এই মানুষ তো নাফরমান। আল্লাহ পাকের নবী ইউনূস আলাইহিস সালামের মনের ভিতরে উদয় হলো, যদি এই সমুদ্রের অতল তলে মাছের পেটের ভিতর থেকে আমি তাসবিহের আওয়াজ শুনতে পাই, কেউ না কেউ তো এখানেও তাসবিহ পড়ছে। ও বাবাজিরা ভাইরা, ইউনূস নবী সিদ্ধান্ত নিলেন, কে তাসবিহ পড়ছে জানার প্রয়োজন নেই, অন্তত আমিও মাছের পেটের ভিতরে পড়ে তাসবিহ পড়ি। তাই আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়ানাদা ফিজ যুলুমাত। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন ওই তিনটে অন্ধকারের ভিতরে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে তাসবিহ পড়তে শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়েছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আমার আল্লাহ কোরআনের অন্য আয়াতে জানিয়েছেন, আমার ইউনূস মাছের পেটের ভিতরে যদি আমার নামের তাসবিহ না পড়তো, যদি আমার নামের গুণগান না গাইতো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আমি রব্বুল আলামিন আল্লাহ আমার ইউনূসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে রেখে দিতাম। মাছের পেটটাই আমার ইউনূসের জন্য কবর বানিয়ে দিতাম। কিন্তু আমার ইউনূসের নসিব বড় প্রসন্ন, আমার ইউনূসের কপাল বড় ভালো। আমার ইউনূস মাছের পেটের ভিতরে পড়ি আমার নামের জপজিকির, আমার নামের তাসবিহ পড়া শুরু করলো। 40 দিন নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে থাকলেন। আর 40 দিন পর 10ই মুহররম শুক্রবার মাছ নবী ইউনূস আলাইহিস সালাম নদীর কিনারায় একটা লাউ গাছের তলায় নবী ইউনূসকে উগরে দিল। সেটাও ফিলিস্তিনের এক নদীর কিনারায়। সেখানেও মুসলমানদের এক সৌধ আছে। মুসলমানরাই তো জানে না এখন যে ফিলিস্তিনের সাথে ইসলামের কি সম্পর্ক।
এটা মুসলমানরা না, ফিলিস্তিন তো ফিলিস্তিন। ফিলিস্তিন কি হাসিনার দেশ? বাংলাদেশ ওই যে আল্লাহ বলতেছেন না, আল্লাযী বারাকনা, মহান আল্লাহ জানিয়েছেন, ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, মহান আল্লাহ জানিয়েছেন আমার নবীকে আমি নিয়ে গেলাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। আমরা যেন বললাম আল্লাহ আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মসজিদে আকসায় কেন নিয়ে গেলেন? মহান আল্লাহ যেন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, কারণ আমি আল্লাহ বাইতুল মাকদাসের মসজিদে আকসার চতুর্দিকের মাটিতে অনেক বরকত নাযিল করেছি। আরেকটু মন খুলে, তাম পৃথিবীর হাজার হাজার নবী আমি এই ফিলিস্তিনের মাটিতে পাঠিয়েছি। তাই আমার নবীর জীবনেও প্রয়োজন ছিল যে মাটিতে, যে পবিত্র ভূমিতে আমি হাজার হাজার নবী রাসূল পাঠালাম, আমার নবীও যেন সেই মাটিটা একটু কদম রাখতে পারেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এরপরে আল্লাহ বলতেছেন যাতে আমি আমার নিদর্শনগুলো তাকে দেখাতে পারি। আরেকটু, পৃথিবীর বহু মাটিতে এই শাক সবজি ফল ফসল উৎপাদন হয় না? জোর করে বলে না, হয়তো দক্ষিণ দেবীপুরের মাটিতেও হয়, পিফার মাটিতেও হয়, ট্যাটরার মাটিতেও হয়, সব মাটিতে হয়। কিন্তু আল্লাহ সবচাইতে বেশি ফল ফসলের ক্ষেত্রে পৃথিবীর যে মাটিতে বরকত বেশি নাযিল করেছেন সেই মাটিটাই হলো বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকের মাটি। সেও ফিলিস্তিন। আমরা যে আল্লাহ এ তো বললে শুধু সময় যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম লুবনান পাহাড়ের উপরে উঠলেন। লুবনান পাহাড়টার নাম লুবনান। অনেকে প্রথমবার শুনতেছেন পাহাড়ের নাম লুবনান। ওই বাইতুল মুকাদ্দাসের আশপাশের কোন এক পাহাড়। পাহাড়ে উঠে না না চেঞ্জ করে ভালো হয় তো দেখ না। জি চলুন দেখা যাক কি হয়। না না ওই রকম দেহ আমার নেই, অতিরিক্ত দাবি তো করলে হবে না। লুবনান নামের এক পাহাড়, কি নাম? কে উঠলেন? ইব্রাহিম নবী। কে উঠলেন? কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাসের আশপাশে। আল্লাহ বললেন ইব্রাহিম তোমার দৃষ্টি লম্বা করো, তোমার চোখ যত দূর যাবে আমি আল্লাহ ততটা এরিয়াকে পবিত্র ভূমিতে পরিণত করে দেব। এই যে মুসা নবী বলতেছেন না তার কওমের লোকদের, 6 পারা সূরা মায়দার 21 নম্বর আয়াতে, ইয়া কওমি উদখুলুল আরদাল মুকাদ্দাসাতা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, হে আমার কওমের লোকেরা, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে তার দৃষ্টিটাকে তিনি প্রসারিত করলেন, লম্বা করে দিলেন। যতদূর তার
দৃষ্টি চলে গেল, আল্লাহ তাআলা ততটা এরিয়াকে তিনি পবিত্র ভূমি বানিয়ে দিলেন। এই জন্য তামাম পৃথিবীতে পবিত্র ভূমি তিনটা। কয়টা? কেউ যদি বলে পিপা পবিত্র ভূমি, আমি বলবো তুমি বলতে পারো, বাট তোমার কোরআন হাদিসের কোন দলিল? কেউ যদি বলে না আজমির শরীফ পবিত্র ভূমি, আমি বলবো তুমি বলতে পারো, কিন্তু কোরআন হাদিসের কোন দলিল তোমার কাছে? আর তোমার কাছে যদি তোমার কথার পক্ষে কোরআন হাদিসের কোন দলিল না থাকে, তোমার কথা আমি সবাই বলেন মানব না। কেউ যদি বলে আমার অমুক পীরের বাড়ি পবিত্র ভূমি, তুমি বলতে পারো, বাট তোমার কাছে কোরআন হাদিসের কোন দলিল? কোরআন হাদিসের দলিলে যেটা পাওয়া যায় সেটা হলো পৃথিবীর তিন ভূমি পবিত্র ভূমি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, প্রথমটা মক্কা। প্রথমটা কি? সন্দেহ আছে? দ্বিতীয়টা মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। তৃতীয়টা বাইতুল মাকদাস। তাহলে কয় মাটি পবিত্র ভূমি? এই তিন মাটির বাইরে আর পবিত্র ভূমি আমরা বলার সময় বলতে পারি, বাট ওর কোন দলিল? এ আবার শুনলি কেউ কেউ রাগ করে কিনা, লোকে আঙ্গা জানতো পবিত্র ভূমি মনে করে সবাই আসতো। আপনার হুজুরের বাড়ি, আলহামদুলিল্লাহ, আপনি গেলে আমার কোনো আপত্তি নেই। তো যদি বলেন পবিত্র ভূমি, তাহলে দলিল লাগবে। এই যেমন কোরআনুল কারীমের 6 পারা সূরা মায়েদার 21 নম্বর আয়াত হলো বাইতুল মুকাদ্দাসের আশপাশ এগুলো সব পবিত্র ভূমি। তার দলিল 6 পারা সূরা মায়েদার 21 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলতেছেন আল আরদাল মুকাদ্দাসাতা। সুবহানাল্লাহ। আল আরদাল মুকাদ্দাসা পবিত্র ভূমি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যে মাটিতে আমি আল্লাহ বরকত নাযিল করেছি। আমরা জানো বললাম কিসের বরকত? মুফাসসিরিনে হিজরাতরা জবাব দিলেন तमाम দুনিয়ার বহু নবী রাসূলদের আগমন এখানে ঘটেছে। ও বাবাজিরা ভাইরা, আপনাদের তো জানাই রয়েছে সূরাতুল বাকারার ভিতরে প্রথম পারায় মহান আল্লাহ জানিয়েছেন ওয়াইদার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, যখন ইব্রাহিম আর ইসমাঈল এই দুইজন নবী মিলে আল্লাহর কাবা ঘরের দেওয়ালকে উঁচু করে তুলেছিলেন। ইব্রাহিম নবী থাকতেন তো শামে, অথবা অন্যভাবে বলছি ফিলিস্তিনে। থেকে মা হাজার আর ইসমাইলকে এই কাবা চত্বরের আশপাশে রেখে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, ইসমাইল যখন একটু বড় হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কাছে এসে বললেন, ইসমাইল এই মাঝে মাঝে আসতেন, মাঝে মাঝে ওই কুরবানি করার সময় একবার এলেন, পরের বার এলেন কবে জানেন? ইসমাইলের গলায় ছুরি চালালেন, কিন্তু ইসমাইল তো জবা হলো না, বাকিটা ইতিহাস। ওর পরের বার এলেন তখন যখন আল্লাহ বললেন ইব্রাহিম কাবা ঘরের দেওয়াল তো নূহ নবীর প্লাবনের সময় সব পড়ে গেছে, এখন তোমার ওই দেওয়াল উঁচু করতে হবে। ইব্রাহিম নবী বললেন আল্লাহ পারবো আমি। কোথায় প্যালেস্টাইন, কোথায় আল্লাহর কাবা? আবার চলে এলেন। হাজার আর ইসমাইল দুজন এখানে থাকে।
এখানে আস্তে 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 সব বসতি গড়ে উঠছে মক্কার আশপাশে, কাবার আশপাশে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। এলেন, এসে ইসমাইলকে ডাক দিয়ে বললেন, ইসমাইল, আল্লাহ না তার ঘর কাবা গাথার নির্দেশ দিয়েছেন। বেটা, এটা খুব ভালো কাজ, আল্লাহর ঘরের কাজ করব। ভাবছিলাম অন্য কাউকে আর বলবো টলবো না, আমি তো রাজমিস্ত্রি কাজ কোনদিন করিনি, আল্লাহর নাম করে শুরু করব, তুমি আমার হেল্পার, যা কিছু জোগাড় দেওয়া লাগবে সব তুমি জোগাড় করে দেবে। আমি মিস্ত্রি, তুমি লেবার। আমি মিস্ত্রি, আল্লাহ বিনিময়ে যেটুকু রহমত দেন এইটুকু রহমত বাপ বেটায় ভাগ করে নেব। আমি আপনাকে একটু আগে একটা হাদিস শোনাতে ছেড়ে এসেছি, চলুন ওই হাদিসটা আরেকবার শুনে নেই। রাহমাতুল্লিল আলামিনের সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর পৃথিবীর কোন মসজিদ প্রথম তৈরি হয়? নবীজি বললেন কালা মসজিদুল হারাম। প্রিয় নবী আমার বললেন কাবা। এরপরে সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তারপরে পৃথিবীর দ্বিতীয় মসজিদ কোনটা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জবাব দিলেন কালা আল মসজিদুল আকসা। আল্লাহ পাকের নবী বললেন পৃথিবীর দ্বিতীয় মসজিদ হলো প্যালেস্টাইনের বাইতুল মাকদাস। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কালা কাম বাইনাহুমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই দুই মসজিদের ভিতরে ব্যবধান কতদিন? তৈরি হওয়ার ব্যাপারে ব্যবধান কতদিন? কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউনা সানাতান। আল্লাহ পাকের নবী বললেন দুই মসজিদ তৈরি হওয়ার ব্যবধান কাল হলো 40 বছর। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তিনি আল্লাহর কাবা কনস্ট্রাকশন করলেন, হযরত ইসমাঈলকে সঙ্গে নিয়ে, ইসমাঈলের আরেকজন ছোট ভাই ছিল, তার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল নবী ইসমাঈলের চাইতে 13 বছরের ছোট তিনি। ও ভাইরা আমার মনে রেখে দেন, কাবা কনস্ট্রাকশনের পরে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আর হাজারকে রেখে আবারও চলে গেলেন প্যালেস্টাইনে। ও বাবাজিরা ভাইরা, নবী ইসহাক আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, কাজ করার উপযোগী হয়ে গেলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মক্কায় যে পৃথিবীর প্রথম মসজিদের সংস্কার করে এসেছি, এবার প্যালেস্টাইনে দাঁড়িয়ে আমার আরেক বেটা ইসহাককে নিয়ে পৃথিবীর দ্বিতীয় মসজিদের সংস্কার করব। সঙ্গে নিলেন ইসহাককে নিয়ে পৃথিবীর দ্বিতীয় মসজিদটাও খুব সুন্দর করে গেঁথে পরিপাটি করে দিলেন। আর একটু মন খুলে বলে, পৃথিবীর হাজার হাজার নবী রাসূলের সম্পর্ক যেই মসজিদের সঙ্গে, ওই মসজিদটাই হলো বাইতুল মুকাদ্দাস। ওই মসজিদটাই হলো কোরআন আর হাদিসের ভাষায় মসজিদুল আকসা। টাকা খরচ করে যেমন লোকে মক্কা মদিনায় যায়, তো টাকা খরচ করে পৃথিবীর আরেকটা মসজিদে যাবার অনুমোদন আছে মক্কা মদিনা ছাড়া। সেই মসজিদটার নামই হলো ফিলিস্তিনের মসজিদুল আকসা। এই কথা কি কিছু মাথায় যাচ্ছে? মিশর শান্ত, মিশর শান্ত। আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা মিশরে থাকলে চলবে নি, কোথায় যেতে হবে? আল্লাহ বলেন, মুসা তোমার তো অনেক উম্মাদদেরকে নিয়ে ওই আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করো। তোমার উম্মাদকে বলে দাও, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, সূরা মায়দার 21 নম্বর আয়াত। এই আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসা ওদের কবজা থেকে নিজেদের কবজায় নিয়ে আসাটা আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ওয়ালা তারতাদ্দু, তোমার উম্মতকে বলে দিও যেন জানের মায়া না করে, জানের পিছনে ফিরে না তাকায়।
ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমার উম্মতকে সাবধান করে দিও, তুমি বাইতুল মুকাদ্দাস দখল করতে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ও ভূমি তো পবিত্র ভূমি, আমি আল্লাহ পাক ওখানেই তোমাদেরকে আধিপত্য দেব। ও আমার নবী মুসা, শুধু তোমার উম্মতকে বলে দিও তারা যেন পিছু পা না হয়, ফাতানকালিবু খাসিরিন। মহান আল্লাহ বললেন মুসা, তোমার উম্মতকে বলে দিও তোমার উম্মত যদি পিছু পা হয় তোমার উম্মতকে ধ্বংস করে দেব। কি করব? জোর করে বলেন। চলুন একটু আগাই। আয়াত নাম্বার 22, কোন সূরা জানেন? সূরা মায়েদার। এবার 22 নম্বর আয়াত। 20 আর 21 আমার বলা হয়ে গেছে। 22 قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون قال رجلان من الذين يخافون أنعم الله عليهما। মহান আল্লাহ জানিয়েছেন হযরত নবী মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে যখন নির্দেশ দিলেন চলো আমরা বেরিয়ে পড়ি, আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করবার ঘোষণা দিয়েছেন আল্লাহ, বাইতুল মুকাদ্দাসকে দখল করতে বলেছেন আল্লাহ। যে আল্লাহ তোমাদের প্রতি এত নিয়ামত নাযিল করেছেন, তোমাদের ভিতর থেকে দুনিয়ায় এত নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, হে আমার কওমের লোকেরা, হে আমার গোত্রের মানুষেরা, হে আমার উম্মতেরা বেরিয়ে পড়ো। নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা ছিলেন 12টা গোত্রে বিভক্ত। কয় গোত্র? জোর করে বলেন। আর পৃথিবীতে এত তেদড় উম্মত আর কোন নবীর? আর এই তেদড় উম্মত শায়েস্তা করার জন্য আল্লাহ মুসা নবীর মতো রাগ ও কোন নবীরে যেরাম রূহ সেরাম ফেরেশতা লাগবে না। কথা বলেন, হ্যাঁ লাগবে না? এই জন্য মুসাকে আল্লাহ সবচাইতে জলিলুল কদর নবী, সবচাইতে বনি ইসরাইল জাতির সবচাইতে বড় নবী ছিলেন হযরত নবী মুসা আলাইহিস সালাম। মেজাজও দিলেন আল্লাহ, বললেন ডিলেও করতে পারবা না, বেয়াদবিও করতে পারবা না। এই 12 দল 12টা গোত্রের লোক সবাইকে বাড়াওয়া লাগবে, বাইতুল মুকাদ্দাসকে দখল করতে হবে। সুবহানাল্লাহ। শুনেন, এই মুসলমানরা খবরই রাখে না বাইতুল মুকাদ্দাসের সাথে যে কোরআনের অত সম্পর্ক। আমি তো শুধু এক সম্পর্ক বলতেছি সূরা মায়েদা থেকে। বাইতুল মুকাদ্দাসের সঙ্গে কোরআনের বহু ইতিহাস জড়িয়ে। সুবহানাল্লাহ বলুন। এশার নামাজ পড়ে বসলে আর ফজর পড়ে উঠলে, ফজরের আগে উঠলে তবু আলোচনা শেষ হবে না, শুধু যদি কোরআন দিয়ে আলোচনা হয়। মৌলবী যে কটা কোরআন হাদিস বাদ দে বাইতুল মুকাদ্দাস করে চেল্লাচ্ছে, ওখানে ডিম কিছু জানে না। আমি কি বলছি শুনতেছেন নাকি? কি বলেছি বলেন? ও ঘোড়ার ডিম কিছু জানে না, এমনি চিল্লাচ্ছে, হুতোষে ও আবেগে পড়ে চিল্লাচ্ছে, কোনো খবরই রাখে না। আমি এখান থেকে যা বলা শুরু করেছি না, আরো লম্বা করলে শুধু ওই টিউব দেখেছেন টানলি লম্বা হয়, ওরকম টানলি শুধু লম্বা হবে। মুসা নবী 12টা গোত্রের উম্মতদেরকে নিয়ে একসাথে বেরিয়েছেন। চলতে 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 বাইতুল মুকাদ্দাস আর খুব বেশি বাকি নেই, একটা ময়দানে এলেন মুসা নবী। সেই ময়দানের নাম তিহ, তয় দীর্ঘি হ, কি হয়? আর আরবিতে বললে তা ইয়া হা বা তে ইয়া হে, কি হয়? তিহ। নাম কি? তিহ। এই তিহি প্রান্তরে যখন এলেন, এটা একটা মাঠ, বিশাল মাঠ। মুসা নবী বললেন সবাই তাবু গেড়ে দাও, বাইতুল মুকাদ্দাস দেখা যাচ্ছে, খুব বেশি দূরে না।
কাছাকাছি এসে গেছি, এখন আমাদের লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। এই 12টা গোত্রের লোক একসাথে লড়তে যাচ্ছে, এদের খাবার দরকার আছে তো, আছে না নেই? এদের কাছে যা খাবার ছিল সব শেষ হয়ে গেছে। ওরা আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের দরবারে হাজির হলো। হে আল্লাহর নবী মুসা, আমাদের কাছে যে খাবার সংরক্ষিত ছিল সব তো শেষ হয়ে গেল, এখনো তো আমরা যুদ্ধ শুরু করতে পারলাম না, এখন আমাদের উপায় কি? আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি আমার রবের কাছে আবেদন করব, নিশ্চয়ই আমার রব যিনি আমাকে যুদ্ধের জন্য, যিনি আমাকে যুদ্ধের বিধান, যিনি আমার উপরে যুদ্ধের বিধান চাপিয়েছেন, তিনি নিশ্চয়ই আমার আর আমার উম্মতদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আমার উম্মতের কাছে খাবার নাই আল্লাহ, এখন উপায় কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আকাশ থেকে তোমার উম্মতের জন্য খাবার নাযিল করব। আল্লাহ আসমান থেকে যে খাবারটা নাযিল করলেন কোরআনের ভাষায়, কোরআনুল কারীমের ভাষায়, ওই খাবারটাকে বলা হয়েছে মান এবং সালোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালোয়া। মহান আল্লাহ বললেন, আমি মুসা নবীর উম্মতদের জন্য আসমান থেকে মান এবং সালোয়া নাযিল করলাম। মুসা নবী বললেন, যত পারো খাও, যত পারো খাও, ওয়ালা তাদাখির, ওয়ালা জমা করতে পারবে না, জমা করলে কি জমা করলে। আচ্ছা, আসমান থেকে ফাও খাবার পাচ্ছে, আর আল্লাহ বলে দিয়েছেন যতদিন লাগবে আমি ততদিন দেবো। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বুঝতে পারতেছেন না? ওই 20 নম্বর আয়াতে বলেছিলাম, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। আল্লাহ বলতেছেন, আমি মুসা নবীর উম্মতদের যা দিয়েছি পৃথিবীর ইতিপূর্বে পৃথিবীর অন্য কোন নবীর উম্মতকে তা দেয়নি। কি দিয়েছেন? মান এবং সালোয়া। মান এবং কষ্ট করতে যাচ্ছে, খেটে খেতে যাচ্ছে। মুসা নবী বললেন, এটা প্রতিদিন আসবে, কোনো প্রবলেম নেই, তোমরা এখান থেকে যুদ্ধের প্রস্তুতি নাও, আর ওই আসমান থেকে নাযিল হওয়া খাবার খাও। বাট ওয়ালা তাদাখিরু, খাবার খাবার জমা করতে এই মুসা নবীর উম্মত কেন এখনো যদি বলা হয় যে আকাশ থেকে খাবার পড়বে, তোমরা কেউ সবাই খাবা, কিন্তু কেউ যেন জমা করবা না, এই মুসলমান নিয়ে খানিকটা ফ্রিজে রেখে দেবে, বলা যায় যদি কালকে না পড়ে, না ভুল হয়ে যাচ্ছে। এই মুসলমানটাই করে জমা। কোরবানির গোশত পেয়েছে গরিব মানুষ 32 কেজি। কত কত? মানে ফ্যামিলিতে 16 জন, তো 2 কেজি করে যাচ্ছে মসজিদতে। ও 32 কেজি পাওয়ার পরেও ওর যদি আরো 5 কেজি কেউ দিতে চায় নেবে না? হ্যাঁ, ও কি বলবে যে ভাই আমি দেখো আমি গরিব মানুষ, তাই 32 কেজি পেয়েছি, আমার আর লাগবে না? বলবে না? বলবে না। ওর আরো দিলি হাসবেন না, কোরআনের এই মজলিসের বরকত নষ্ট হয়ে যাবে। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, মান এবং সালোয়া নাযিল হলো। আল্লাহ বললেন জমা করবে না, জমা করলে আর ওরা জমা করলো, পরের দিন থেকে মান সালোয়া বন্ধ হয়ে গেল। পরে কি হলো ইতিহাস আপন জায়গায় থাক, তবে হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিসে, যে বনি ইসরাইল জাতি যদি পৃথিবীতে না থাকতো, লাম ইয়াখনাজিল লাহমা, একটা ওদিকে মানসালোয়া আকাশ থেকে নাযিল হওয়া বন্ধ হলো, আর যেগুলো জমা করে রেখেছিল ওগুলো সব পচে গেল। কি হলো? তাই নবীজি বলতেছেন, বনি ইসরাইল জাতি যদি পৃথিবীতে না আসতো, লাম ইয়াখনাজিল লাহমা, গোশত কখনো পচতো না। ওখান থেকে গোশত পচা শুরু হলো। কথা বুঝতে পারেন? এর আগে গোশত কখনো পচিনি, গোশত কখনো ওই ওখান থেকে গোশত পচা শুরু হয়। কত বড় তেদর উম্মত, কিছু মাথায় যাচ্ছে? হ্যাঁ, ফ্রি খাচ্ছিস, খা। মুসা নবী যেটা বলতে বাবা সেইটা করবো।
হাজিরিনে মজলিস মনে রাখুন, হজ করলে লম্বা হয়ে যাবে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের উম্মতরা বললেন, হে আল্লাহর নবী মুসা, খাবার তো আমরা আকাশ থেকে পেলাম, আল্লাহ মান আর সালোয়ার ব্যবস্থা করে দিলেন, কিন্তু এখন আমরা পানি পাবো কোথায়? আল্লাহ পাকের নবী মুসার উম্মতরা যখন তাদের পিপাসার অভিযোগ দায়ের করলেন, আল্লাহ পাকের নবী মুসা বললেন যে আল্লাহ তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিতে পারেন, আমার সেই আল্লাহ তোমাদের জন্য পানির ব্যবস্থাও করে দিতে পারেন। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ কি হবে এখন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ওই ইস্তাসকা মুসা লিকওমিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মুসা নবীর উম্মতরা যখন নবী মুসার কাছে পানির আবেদন জানালো, হুজুর আমাদের জন্য পানির ব্যবস্থা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা নবী জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন এখন উপায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা তোমার প্যাকেটে একটা পাথর আছে না? বলেন পাথর। মুসা তোমার একটা পাথর রেখে দিতে বলেছিলাম, আছে? বলেন জি। মুসা নবী একদিন গোসল করতে নির্জন জায়গা, লুঙ্গি খুলে রেখেছে, ওপরে রেখে একটা পাথর দিয়ে চাপা আছে। ইসরায়েল জাতিতে ওরকম হতো, কেউ না থাকলে কে মুসা নবী আর লোকজনের সামনে নগ্ন হয়ে গোসল করতেন না, কিন্তু পুরুষেরা বনি ইসরায়েল জাতিতে এক জায়গায় ন্যাংটো হয়ে গোসল করতেন। উম্মতে মুহাম্মাদিতে জায়েজ নেই, মুহাম্মাদিতে মুসা নবী লোকজনের সামনে কখনো নগ্ন হয়নি, আল্লাহর নবী তো। তাই ওদের ধারণা ছিল যে মুসা নবীর সম্ভবত যৌনাঙ্গে কঠিন কোন রোগ আছে, ওইটা অপবাদ দিয়ে বেড়াতো। মুসা নবী একদিন নির্জনে গোসল করতেছে, লুঙ্গিটা উপরে থেকে একটা পাথর চাপা দিয়েছে। পাথর চাপা দিলে উঠবে? উঠবে না। এক হাওয়া এসে সেই পাথর সহ উড়ে গেলে যাচ্ছে লুঙ্গি, আর হাওয়া যত তাড়াচ্ছে লুঙ্গিরি, মুসা নবী তত দৌড়াচ্ছে। দেখতে 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 সেই লুঙ্গি একদম জনসমক্ষে গিয়ে পড়লে সবাই বুঝতে পারলো যে মুসা নবীর কোন রোগ শোক নেই। চট করে লুঙ্গিটা নিয়ে মুসা নবী করে নিলেন, পাথরটার উপরে জেগে গেলেন, তোর এতটা ভার, রাগী নবী আর তোরে চাপা দিয়ে আমি গোসল করতেছি, তুই কিছু করতে পারলি না। আল্লাহ বললেন, মুসা রাগ করো না, ও পাথরের দোষ না, হুকুম আমার। জাগে যা, তুমি একটা কাজ করো, পাথরটা কুচকে রেখে দাও, একদিন কাজে লাগবে না। পাথরটা মুসা নবী কুচকে রেখে দিলেন। যেই উম্মতরা পানির আবেদন করলো, পিপাসার পানি নেই, আল্লাহ বললেন, এই মুসা দেরি করো না, প্যাকেট থেকে পাথরটা বার করো। বললেন তারপর? হাতে লাঠি আছে না? বললেন আছে। লাঠি দিয়ে একটা গুঁতো দাও। ফাদরিব বিআসাকাল হাজারা ফানফাজারাত মিনহু 12 আইনা। মুসা নবী যেই লাঠি দিয়ে পাথরকে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে 12টা ঝর্ণা বেরিয়ে এলো। কয় ঝর্ণা? কেন? গোত্র কটা? ও মুসা নবীর উম্মতরা 13 না? যদি ঝর্ণা 10টা হয়, মারামারি বেঁধে যাবে, ব্যাপক কিলো কিলো, সে কেউ ঠেকাতে পারে না। এই জন্য 12 দল উম্মত, 12টা গোত্র, আর আর ঝর্ণা, যাতে গুদুগুদিটা। হাজিরিনে মজলিস শুনে রাখুন, গভীরভাবে বুঝবার ব্যাপার। ওদের খাবারের সমস্যা মিটে গেল, পানির সমস্যা মিটে গেল। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের নবী মুসা বললেন, লড়াই তো আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে করতেই হবে। ঠিক আছে, লড়াই করার আগে তোমাদের 12টা গোত্রের 12 জন নেতাকে আমি প্রতিনিধি করে ওদের কাছে পাঠাবো। ছদ্মবেশে ওদের কাছে, ওদের ভিতরে পাঠিয়ে দেবো। তোমরা ওদের শক্তি সামর্থ্য সম্বন্ধে জেনে আসবে, ওদের যুদ্ধের কৌশল সম্বন্ধে তোমরা জেনে আসবে। আর শোনো, সাবধান, তোমরা ফিরে এসে এই 12 গোত্রের 12 নেতা তোমাদের গোত্রের লোকেদের কাছে কিছু বলতে পারবে না। খারাপ ভালো যাই দেখো, আমারে শেয়ার করবা, আর আমি
বাকিটা ভাব। কথা মন দিয়ে শোনে। হযরত নবী মুসা আলাইহিস সালামের এই 12টা গোত্রের 12 জন নেতারে নির্বাচন করে ছদ্মবেশে ওদের মাঝে পাঠিয়ে দিলেন। ওরা যে দেখলো তারা বিরাট শক্তিশালী, বিশাল বিশাল দেহ তাদের। নবী মুসার উম্মতরা তাদের কাছে কিচ্ছু না, একটা একটা ধরে ওরা মুসা নবীর উম্মতদের এরকম ছিঁড়ে ফেলে। এই 12টা গোত্রের 12 জন নেতার 10 জন নেতার এই দৃশ্য দেখে বিরাট ভয় লাগে। আমরা কেমনে লড়াই করব, কেমনে? দুর্ধর্ষ জাতি তো, আমরা কেমনে লড়বো এদের বিরুদ্ধে? এদের বিরুদ্ধে লড়বার মতো ক্ষমতা আমাদের নেই। মুসা নবী কিচ্ছু বলবো না, যে আমাদের উম্মতদের বলবো যে লড়াই টড়াই হবে না, বাড়ি চলুন দেখি কোরআন কি বলে। আল্লাহ পাকের কোরআন তো ওটাই জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। ওরা যখন ফিরে এলো, ওরা এসে বলল ইন্না ফিহা কওমান জাব্বারিন, এখানে অনেক শক্তিশালী সম্প্রদায়ের উপস্থিতি। ওরা ফিরে এসে বললো এ তো দুর্ধর্ষ বাহিনী মুসা, এদের বিরুদ্ধে লড়াই করা যাবে না যতক্ষণ পর্যন্ত ওরা শর্ত দিল ইন্না লান নাদখুলাহা, আমরা এই পবিত্র ভূমিতে ঢুকবো না, হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ পর্যন্ত দুর্ধর্ষ বাহিনী বেরিয়ে না যাবে, ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, ওরা বেরিয়ে যদি যায় আমরা তখন ঢুকে যাব। এই 12 জনের ভিতরে 10 জন এই একই কথা বলে, আর তাদের গোত্রের লোক যারা ছিল ওদেরকে উস্কে দিলে যুদ্ধ করা যাবে না, কামব্যাক করো, চলো। 2 জন লোক ছিল খুব ভালো, 2 নেতা, সম্ভবত ওই 2 জনের নাম ইউসা আর কালিব। কি নাম? তাফসীরকাররা তাদের নামও লিখেছে। এই 2 নেতা তাদের গোত্রীয় লোকেদের কিচ্ছু বলল না, শুধু বলল মুসা আলাইহিস সালামকে। মুসা নবী বললেন ভয় পাওয়ার দরকার নেই, এতেই লড়াই হবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা কাঈদুন। ওরা বলল ক্বালু ইয়া মূসা, হে আল্লাহর নবী মূসা, এই 10টা গোত্রের নেতারা বলল হে মূসা ইন্না লান নাদখুলাহা আবাদান, কখনোই আমরা বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমিতে ঢুকবো না, মা দামু ফিহা, যতদিন ওই দুর্ধর্ষ বাহিনী, ওই জাব্বারিন সম্প্রদায়, ওই আমালেকা সম্প্রদায় ওখানে থাকবে, ততদিন পর্যন্ত আমরা বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমিতে ঢুকবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা কাঈদুন। হে আল্লাহর নবী মূসা, তুমি আর তোমার রব যে লড়াই করো, আমরা হাঁটলুম। ওরা তারাই বলো যারা মান পেয়েছে, সালোয়া পেয়েছে, মেঘের ছায়া পেয়েছে। ওই তিহি প্রান্তরে কোনো ছায়া ছিল না, আল্লাহ টোটাল এরিয়াতে রৌদ্র, অথচ তিহি প্রান্তরটা পুরো ছায়া। আর একটু মন খুলে বলেন, এত নিয়ামত পাওয়ার পর এবার ফিরে যাচ্ছে। এবার আল্লাহ একটা অ্যাকশন দিলেন ছোট্ট করে, নেবে না ছোট্ট করে অ্যাকশন দিলেন। কি অ্যাকশন? সূরা মায়েদার 25 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত, কালা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদি ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরা যখন ওদের দেশের মাটিতে তথা মিশরের দিকে রওনা দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের উপরে তার কুদরতের
এক খেলা খেলে দিলেন। ওরা সকালবেলা বার হয়, সারাদিন ধরে চলে, আর সন্ধ্যাবেলা এসে দেখতে পায় যেখান থেকে বেরিয়েছিলাম সেখানে হাজির। আরেকটু মন খুলে বলো। ওরা বললো না মিশরে ফিরে যাবো, মুসা তুমি আর তোমার খোদাকে লড়াই করো। আল্লাহ একটা কুদরতের খেলা খেলে দিলেন। সকালবেলা বেরোয় আর সারাদিন চলে, আর সন্ধ্যাবেলা এসে দেখতে পায় আমার কথা বুঝতেছেন নাকি? বুঝতেছেন? কত বছর জানেন? 40 বছর। কত? ওই 40 বছর ওই মাঠে আল্লাহ ওদের ঘুরে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো, ও বাবাজিরা ভাইরা, লড়াইয়ের ময়দানে নামার আগে হযরত নবী হারুন আলাইহিস সালাম ওই ময়দানেই মারা গেলেন। আর নবী হারুন আলাইহিস সালামের 1 বছর পরে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন। মুসা নবীরও ইন্তেকাল হয়ে গেল। আজরাইল মুসা নবীর জান যখন কবজ করতে এলেন, মুসলিমের হাদিসে এসেছে, আজরাইল এসে বললেন, আজিব রাব্বাক, হে আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহর ডাকে সাড়া দেন। মুসা নবী বললেন, কে আপনি? আমি আজরাইল এসেছি আল্লাহর হুকুম নিয়ে। আল্লাহ পাক আমায় পাঠিয়ে দিয়েছেন, আজরাইল চলে যাও। আল্লাহ বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন, আমালেকা সম্প্রদায়কে বিপর্যস্ত করার নির্দেশ দিয়েছেন। যাও না আজরাইল, এখন আমি নবী মুসা, আমার তো দুনিয়া থেকে যাবার সময় হয়নি। হে আল্লাহর নবী মুসা, কেউ আমাকে ফিরিয়ে দেয় না, আপনি কেন আমায় ফিরিয়ে দেবেন? মুসা নবী বললেন, শোনো, আল্লাহ বড় জালালি মেজাজ দিয়ে আমার বানিয়েছেন, বেশি কথা বলো না। মিশরের বাজারে এক ঘুষিতে একটারে মার্ডার করে দিয়েছিলাম, বেশি কথা বললে হয়তো ঝাড়বো। এমনি তো বুঝতেই পারছো যে আমার উম্মত কি জ্বালান জ্বালাচ্ছে, মেজাজ ঠিক নেই, বলো বেশি বেয়াদবি করলে ঝাড়বো। যা বলতে ফিরে যাও। আজরাইল তো তাড়াতাড়ি আসে, যেই 2-4টে কথা মারিয়েছে। হাদিস বিবরণ দিয়েছে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফালাতামা মুসা আইনা মালাকিল মাউত, হযরত আজরাইল আলাইহিস সালামের গালে, হযরত আজরাইলের গালে মুসা নবী খুব জোর একটা চড় বসিয়ে দিয়েছেন, আর এক চড়ে আজরাইলের একটা চোখ ঠিকরে বেরিয়ে গেছে। আজরাইল দৌড়চ্ছে, এখনো যদি থাকে, আবার যদি কথা বলা হয়, মুসা যদি যদিও আজরাইল তো মুসারে মারতে পারবে, মুসা নবী, নবুয়তের পাওয়ার আছে কাছে। আজরাইল দৌড়চ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক দিয়ে বললেন, ইন্নাকা আরসালতানি ইলা আব্দিল্লাহ লা ইউরিদুল মাউত। আল্লাহ এমন এক বান্দার পাল্লায় আপনি আমায়, এমন এক বান্দার জান কবজ করতে আমায় পাঠালেন। আল্লাহ যার জান কবজ করতে যে আমি আজরাইল আমার জানটা কবজ হয়ে যাচ্ছিল। আমার আল্লাহ বললেন, কেন কি হয়েছে আজরাইল? আল্লাহ এমন বান্দার পাল্লায় ফেলেছেন, সে তো মরতেই চায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাগ করুন আজরাইল, তোমার হারিয়ে যাওয়া চোখটা আমি ফিরিয়ে দিলাম। ফারাদ্দাল্লাহু আইনাহু, মহান আল্লাহ আজরাইলের হারিয়ে যাওয়া চোখটা ফিরিয়ে দিলেন। যাও এবারে আমার মুসাকে শান্ত মাথায় বলো, মুসা, একটা পশুর গায়ে হাত রাখা হবে, যতগুলো পশম স্পর্শিত হবে তত বছর তুমি দুনিয়ায় বাঁচতে পারবা, তারপরে দুনিয়া থেকে তোমায় বিদায় নিতে হবে। আজরাইল আবার কামব্যাক করলেন, মুসা নবীকে সালাম দিলেন। হুজুর আল্লাহ বলে দিয়েছেন, একটা প্রাণীর গায়ে হাত রাখা হবে, যতটা পশম স্পর্শিত হবে তত বছর বাঁচতে পারবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, আজরাইল তারপর? বললেন, তারপরে আপনারও মউত হবে। আল্লাহর নবী মুসার মনটা বড়ই নরম হয়ে গেল। মুসা নবী বললেন, এই তো বাইতুল মুকাদ্দাস, দিল ছুড়ে দিলে বাইতুল মুকাদ্দাসে চলে যায়। আমি মুসা আল্লাহর কাছে আবেদন করছি, আল্লাহ বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমিটাই যেন তোমার প্রিয় নবী মুসার কবরে পরিণত হয়ে যায়। আল্লাহর শাহী দরবারে মুসা নবীর আবেদন মঞ্জুর হয়ে গেল। ওই তিহি প্রান্তরে নবী মুসার ইন্তেকাল হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস থেকে হিল ছোড়া দূরত্বে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কবর।
ওই সেই বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের মাটিতে মহান রব্বুল আলামিন জাকারিয়া নবীরে পাঠিয়েছেন, ইয়াহইয়া নবীরে পাঠিয়েছেন, হযরত নবী ঈসা আলাইহিস সালামের জননী হযরত মা মারিয়াম এই বাইতুল মুকাদ্দাসের ভিতরেই ছোটবেলায় লালিত পালিত হয়েছেন। এই সেই বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের একদিন দেখভাল করেছেন হযরত নবী ঈসা আলাইহিস সালাম। আজ নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাজার যে ফিলিস্তিনের মাটিতে, নবী মুসার মাজার যে ফিলিস্তিনের মাটিতে, হযরত নবী ইসহাক আলাইহিস সালামের মাজার, ইয়াকুব আলাইহিস সালামের মাজার, আল্লাহর শত শত নবী রাসূলদের মাজার এই ফিলিস্তিনের মাটিতে। এই ফিলিস্তিনের মাটি পবিত্র ভূমি। হযরত নবী মুসা আলাইহিস সালামের ইন্তেকাল এখানেই হয়ে গেল, এখানেই মুসা নবীর কবর হয়ে গেল। 10-10টা গোত্রের লোক ধ্বংস হয়ে গেল, বাকি মাত্র 2টা গোত্রের মানুষ নিয়ে হযরত নবী মুসা আলাইহিস সালামের শিষ্য হযরত ইউশা আলাইহিস সালাম মানে কওমে জব্বারি আমালিকা সম্প্রদায়ের মতো দুর্ধর্ষ জাতির বিরুদ্ধে লড়াইতে নামলেন। লড়াই করতে 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 একটা পর্যায়ে আল্লাহ জয়ের টুপিটা হযরত নবী ইউশা আলাইহিস সালামের মাথায় পরিয়ে দিলেন। অথচ 12টা গোত্রের মানুষ, 12টা গোত্রের মানুষের ভিতরে 10টা গোত্রের মানুষ বিদায় নিয়েছে, সঙ্গে আছে মাত্র 2 গোত্রের মানুষ। মুসা নবীও বিদায় নিয়েছেন, হারুন নবীও বিদায় নিয়েছেন। দুজনার খবরই এই ফিলিস্তিনের মাটিতে বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়া দূরত্বে। হযরত নবী ইউশা আলাইহিস সালাম তিনিও সঙ্গে ছিলেন, বাকি দায়িত্বটা নিজের কাঁধের উপরে তুলে নিলেন। 2টা গোত্রে নিয়ে তিনি আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলেন। কোন একদিন ইয়াউমুল জুমা লড়াই করতে করতে জুমার দিন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস তখন নবী ইউশা প্রায় দখল করে ফেলেছে। সূর্য ডুবে যদি যায়, সূর্য যদি ডুবে যায় লড়াই বন্ধ করে দেওয়া লাগবে। ওরা প্রায় পরাজিত হবার পথে, আরেকটু সময় পেলেই বাইতুল মুকাদ্দাস জয় হয়ে যাবে। আলামিনের কাছে নবী ইউশা বললেন, আল্লাহ সারাটা দিন অনেক পরিশ্রম করেছি আল্লাহ, শুধু যদি তুমি যদি পশ্চিম আকাশে সূর্যটাকে একটুখানি দাঁড় করিয়ে দাও, ঘন্টা খানিক যদি দাঁড় করিয়ে দাও আল্লাহ, যুদ্ধ আজকেই শেষ হয়ে যাবে, বাইতুল মুকাদ্দাস আমাদের কবজায় চলে আসবে। নবী ইউশা আলাইহিস সালামের আবেদন মহান রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে গেল। আল্লাহ সূর্যটাকে পশ্চিম আকাশে তখন লাল হয়ে গেছে, আল্লাহ সূর্যটাকে দাঁড় করিয়ে দিলেন। ইউশা আলাইহিস সালাম সৈন্যদেরকে নিয়ে বীর বিক্রম বেগে লড়াই করলেন, আর সর্বশেষ জয়ের টুপিটা আল্লাহ তাআলা হযরত নবী ইউশা আলাইহিস সালামের মাথায় পরিয়ে দিলেন। যুগে 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 বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে নেওয়ার জন্য যাদেরকে লড়াই করতে হবে ওরা হবে দুর্ধর্ষ বাহিনী। এই দুর্ধর্ষ বাহিনীর এগেইনস্টে লড়াই করে তবেই বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের কবজায় আসবে। আজকের পৃথিবীর ইহুদিরা যারা বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছে, ও বাবাজিরা ভাইরা, ওরাও পৃথিবীর এক দুর্ধর্ষ জাতি। ওদের কাছে অ্যাটম বোমা আছে, ওদের কাছে মিসাইল আছে, ওদের গোলা আছে, বারুদ আছে, সব আছে লড়াই করার মতো। ধরে নেন হামাসের কাছে কিছুই নেই, হামাস অতি দুর্বল শক্তি। এরপরেও জানিয়ে দিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। মহান আল্লাহ জানিয়েছেন, জেনে রাখো তোমরা আসলে দুর্বল নয়, আল্লাহর সাহায্য তোমাদের খুব কাছাকাছি। আমার আল্লাহর সাহায্য তোমাদের খুব নিকটতম। ওদের কাছে মিসাইল থাকার পরেও, অ্যাটম বোমা থাকার পরেও, গোলা বোমা বারুদ থাকার পরেও মুসলমানরা যদি দ্বীন ঈমান নিয়ে এই ইহুদি সম্প্রদায়ের এগেনস্টে যদি ঝাঁপিয়ে পড়ে, নবী আমার আজ থেকে 1500 বছর আগে সুসংবাদ দিয়েছেন, ইহুদিদের সাথে মুসলমানদের লড়াই হবে। আর ওই লড়াইতে মহান রব্বুল আলামিন ইহুদিদের মাথায় পরাজয়ের গিলানি চাপিয়ে দিয়ে জয়ের টুপিটা মুসলমানদের মাথায় পরিয়ে দিবেন। আরেকটু মন খুলে বলেন।
জোর করে বলেন। হামাসকে দুর্বল দেখতেছেন তাই? তোমরা মিসাইল আছে, তা কি আছে? আঙ্গা আল্লাহ আছে, কি আছে? আরে কথা বলেন না কেন? ক্ষমতা কার বেশি, মিসাইলের না আল্লাহর? তোমাদের অ্যাটম বোমা আছে, আমাদের বোমা নেই। কে কি আছে? আল্লাহ আছে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম। আগামী দিনের পৃথিবী নরেন্দ্র মোদীর পৃথিবী নয়, আগামী দিনের পৃথিবী নেতানিয়াহুর পৃথিবী নয়, জো বাইডেনের পৃথিবী নয়, আগামী দিনের পৃথিবী ঈসা নবীর পৃথিবী, ইমাম মাহদীর পৃথিবী, আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী।